প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভ সড়কের হাজারো বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশবাদীরা। যেসব গাছ কাটা হয়েছে তার পরিবর্তে আরও বেশি গাছ লাগানোর পরামর্শ পরিবেশবিদদের। কক্সবাজার থেকে রিপোর্ট করছেন সরোয়ার আজম মানিক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী মেরিন ড্রাইভ সড়ক। সাগরের নীল জলরাশির আছড়ে পড়া ঢেউ চাপিয়ে মেরিন ড্রাইভ সড়ক যাত্রায় সবুজ সমারোহে বাড়তি আনন্দ খুঁজেন ভ্রমণ পিপাসুরা। তবে কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ককে ৪ লেনে উন্নীত করতে কাটা হয়েছে শত শত গাছ। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকার প্রধানের পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিতের নির্দেশে বন্ধ হয় বৃক্ষনিধন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে গাছগুলোকে রেখেই উন্নয়ন করতে হবে। গাছ থাকলে আমরা যারা আছি আমরা থাকবো। আগামীতেও যে সমস্ত ডেভেলপমেন্টের কাজগুলো হবে সারিবদ্ধভাবে বনায়ন করা যায়, এরকম একটা পরিবেশ রেখেই ডেভেলপমেন্টের কাজগুলো যাতে সম্পন্ন করা হয়। কোনো কারণে গাছ কাটতে হয় তাহলে একটা গাছের জন্য যাতে 10টা গাছ লাগায়। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে পরিবেশ সংরক্ষণে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনেকগুলো গাছ কাটার পর মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন কোনো গাছ না কেটেই যেন এখানে উন্নয়ন করা হয় সড়কে। এটাকে আমরা সাধুবাদ জানাই। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পরবর্তীতে থেকে এত পর্যন্ত কোনো গাছ কাটা যায়নি। চলতি বছরের মধ্যেই মেরিন ড্রাইভ সড়ক প্রশস্ত করার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেয়েছে এই বৃক্ষগুলো। এভাবে প্রতিটি উন্নয়ন প্রকল্প শুরু করার আগে যেন পরিবেশের ছাড়পত্র নেওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়া হয়, এমনটি বলছেন পরিবেশবিদরা। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।